এই ইসে পুরের মধ্যে কি দিয়েছো? আলু আলু তরকারি করে মশলা টশলা সব দিয়ে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা। আমি আবার একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আমি শুকনো লঙ্কাটা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি কম। কাঁচা লঙ্কা কুচিয়ে আলুর সঙ্গে আলুটা ভেজেছি, জিরের গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে, একটুখানি আদা কুচিয়ে দিয়েছি ভালো করে বেটে, ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। ভেজে তারপরে ময়দাটা মেখে পরোটা হচ্ছে আলুর পরোটা। দেখো বন্ধুরা, মা কত সুন্দর আলুর পরোটা করছে। সব কটা পরোটাই ফুলবে, একটাও মানে বোবা হবে না। বলে বোবা হবে না। হ্যাঁ, সব কটা ফুলছে, এই যে খুব সুন্দর ফুলছে। ফুলোটা দেখলে খেতে লোভ হয়। দেখো কি সুন্দর ফুলেছে। আর এই পরোটা ফুললে ওটা টেস্ট বেশি, নরম হয়। ও, খুব সুন্দর ফুলেছে। আলু ময়দার ভিতরে ফুল দিয়ে তারপরে পরোটা করছি। সাদা তেল দিয়ে মাখিয়েছি ময়দাটা, তারপরে ময়দার গুঁড়ো ছাড়াই আমি এটাকে বেলছি। ময়দার গুঁড়ো ছাড়া? তেলের উপরেই এটা বেলছি আমি। খেতেও খুব টেস্টি হবে। আমাদের এগুলো ট্রাই করা হয়। এটা বাড়িয়ে দিই, সামান্য পরিমাণে বাড়িয়েছি। বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আর যদি আগুনটা ছোট করে দিই তাহলে ময়দাটা পরোটাটা ভালো হবে না, শক্ত হবে। যাবো কি করে আবার? নিচের থেকে নাও, নিচের গুলো মোটা তোমার।